আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমার চ্যানেলের যেহেতু হ্যাক হয়েছিল, তারপর হ্যাকার অনেক কারসাজি করেছে আমার চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে, তারপর হচ্ছে চ্যানেলের নাম নিয়ে, তারপর হচ্ছে চ্যানেলের মনিটাইজ নষ্ট করার জন্য ফেক কপিরাইট কন্টেন্টওয়ালা লাইভও করেছে। তো সেক্ষেত্রে আমার চ্যানেলের রিচ হচ্ছে প্রচুর ডাউন খেয়ে গিয়েছে, আমার চ্যানেলের অবস্থা প্রচুর খারাপ। তাই হচ্ছে আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখার শুরুতেই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। দেন হচ্ছে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি গঠনমূলক কমেন্ট করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলটা আগের জায়গায় ফিরে যায়। তো আমি আমার চ্যানেলের নেম চেঞ্জ করেছি, এটা তো আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর চিন্তা করেছি এই নামটাই এখন রাখবো। এই নামে কিন্তু আমার ফেসবুক আইডিও আছে, তো আপনারা হচ্ছে আমার ফেসবুক আইডিটাও ফলো করে দেবেন। আর হচ্ছে আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আমার ফেসবুকে নক করবেন। এখানে আমি লাস্ট আপনাদের সাথে শপিং ভিডিও শেয়ার করেছিলাম, এর হাফ ভিডিও কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ওটা আর শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো বাকি ভিডিওটা এখন হচ্ছে আপলোড করে দিব। আর দেখুন এখানে হচ্ছে কি যেন আমাদের চৌমোহনা মানে চৌরাস্তার মাঝখানে বসে কি বসে না দাঁড়িয়ে হচ্ছে আমরা চিতই পিঠা খাচ্ছি। আর এখানে অনেকগুলি চিতই পিঠা খাওয়া হয়েছে, তার মধ্যে 3 রকমের ঝাল ঝাল ভর্তা ছিল। তো আমি হচ্ছে এরকম পিঠা খেলে ভর্তা হালকা একটু ছুঁয়ে তারপর হচ্ছে খাই। বাট আমার আম্মু আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিল। ওনারা এত এত ভর্তা পিঠার মধ্যে লাগিয়ে তারপর হচ্ছে আমার খাওয়া ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমার এত ঝাল লাগতেছিল। আম্মু বারবার বলতেছিল যে শীতের মধ্যে ঝাল খেলে ভালো, গরম গরম লাগবে, তারপর ঠান্ডা কম লাগবে, দেন হচ্ছে সর্দি টর্দি থাকলে চলে যাবে এরকম। দুইটা ভর্তা দুইজন মিলে আমাকে এমনভাবে খাইয়েছে যে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিলো, আমার চোখ দিয়েও পর্যন্ত পানি পড়তেছিল। তো আমি রীতিমতো আমি হচ্ছে কি বলে নিঃশ্বাস তো নিতেই পারতেছিলাম না, মুখ একদম হাঁ করে রেখে দিয়েছিলাম ওনাদের এই অত্যাচারের কারণে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা চিতই পিঠা খাবো, এরপর আরও কিছু স্ট্রিট ফুড আমরা এনজয় করব। তো এর আগে আম্মুকে হচ্ছে ইরাদ সহ বাসায় পাঠিয়ে দিচ্ছি। তো আজকে ইরাদ হচ্ছে আম্মুর বাসায় থাকতে ভাইয়া বলে দিয়েছে, ভাইয়ার হচ্ছে দুদিন পর পরই ইরাদকে লাগে। ভাইয়া যদিও নিজের কাজে বিজি থাকেন আর কি, তবুও ইরাদকে দেখার জন্য বাসায় চলে আসেন বা হচ্ছে ইরাদকে নিয়ে যান বা আম্মুকে দিয়ে নেন আর কি। ভাইয়ার ভালো লাগে না ইরাদকে ছাড়া এরকম। তো যাই হোক, ইরাদ আমাদেরকে জড়িয়ে ধরে বিদায় দিয়ে দিয়েছে, বিশেষ করে ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে। তো বাবাকে জড়িয়ে ধরে বিদায় দিচ্ছিল। দেন আমি বললাম আমাকে কেন জড়িয়ে ধরলা না, পরে আমাকেও ধরেছে। এখন আমরা হচ্ছে আমরা তো অনেকগুলো শপিং মল ঘুরেছি, ঘোরার পর যেখানে ফার্স্টে কিছু কিছু চুজ করে রেখেছিলাম মানে অল্প চুজ, তারপর এরপর অন্য কোনো মল ঘুরেছি যে এর থেকে ভালো পেলে ওটা নেব, বা যদি ভালো না পাই তাহলে যেটা আগে চুজ করেছি ওটা নেব এরকম। তো অনেকগুলি মল ঘোরার পরে কোনো কিছু পছন্দ হয়নি, তো আগে যা চুজ করেছিলাম আমরা হচ্ছে ডিসাইড করেছি আমি আর আমার হাজব্যান্ড যে ওগুলোই নিয়ে নিব, আর যেহেতু আমাদের সাইজও চেক করা আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা চানাচুর নিয়েছি। আর এই স্ট্রিট ফুডের মধ্যে তো এই চানাচুরটা একদম বেস্ট, এটা সব জায়গায় পাওয়া যায়। আর এই ঝাল চানাচুর মাখাটা অনেক ভালো লাগে খেতে। 500 টাকা ভাঙতে হবে। তো দেখা যায় রেলওয়ে স্টেশন তাহলে বা বাস চিংড়ি স্টেশন দুটো বা দেবো। যেখানেই যাই না কেন এটা থাকেই মাস্ট। আর আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে চানাচুর, সে চানাচুর তিনটা আছে, লাভার। তাহলে হয়েই নেই। চানাচুর গরম গরম খাওয়ার পরে এইটা দেখলাম, এখানে হচ্ছে তো চিংড়ির ভিডিও করে পাকোড়া নে। আছে, তারপর গরম গরম হচ্ছে তো। ব্রেড পাকোড়া আছে। ব্রেড পাকোড়া কিন্তু এখানে ফুল অ্যান্ড হাফ হিসেবে সেল করতেছে। তো ব্রেড পাকোড়া প্রায় খাওয়া হয়, বাসায়ও খাওয়া হয়, আর এমনি বাইরেও হচ্ছে খাওয়া হয়, বা স্যান্ডউইচের মতোই লাগে। তো সেই জন্য হচ্ছে এই চিংড়ির পাকোড়াটা আমার কাছে নতুন মনে হয়েছে। ইউজুয়ালি আমরা হচ্ছে বড় চিংড়িটা খাই, এটা ছোট চিংড়ি দিয়ে পাকোড়াটা করেছেন। তো চিন্তা করলাম এটা ট্রাই করি, তো এই জন্য হচ্ছে এটা আমরা আজকে ট্রাই করব। আর যেহেতু প্রচুর পিঠা খেয়েছি এখন ভারী আর কিছু, যেমন ব্রেড পাকোড়া অনেক বড় ভারী, এটা খাওয়া পসিবল না। সেই জন্য হচ্ছে আমরা এই ছোট ছোট চিংড়ি পাকোড়া খাবো। আর গরম গরম খাবো এই শীতের মধ্যে, যেহেতু শীতের রাতে আমরা এখন বাইরে, তো ভালোই লাগবো খেতে। তো
আমি হয়তো বা সিলেটিয়া শুদ্ধ গুলাই ফেলতেছি। আর আমরা এখানে এই চিংড়ি পাকোড়া খেয়ে তারপর হচ্ছে এই যে মলগুলোতে যা যা চুজ করে রেখেছি তা পিক করব পেমেন্ট করে। দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আর বাসায় যে আপনাদেরকে আমরা কী কী নিয়েছি তা দেখাবো। যদিও অনেকগুলি মল আমরা ঘুরেছি, অনেকগুলি শপ ঘুরেছি, বাট কিছুই আমাদের তেমন একটা পছন্দ হয়নি, সেই জন্য বেশি কিছু কেনাকাটা করা হয়নি। তারপরও যা কিনেছি তা দেখাবো। আর প্লাস আম্মু হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে দিয়েছেন যে এখন তো বাইরে যাওয়ার জন্য টুকটাক কিছু কিনেছি, তো বাসায় পড়ার জন্য হচ্ছে আমরা যেতে কিছু নেই, তো সেই জন্য হচ্ছে আম্মু দিয়ে দিয়েছেন। তো আমার হাজব্যান্ড এটা জানে না, এখন ভিডিও দেখলে হয়তো বা জেনে ফেলবে, জানলেও সমস্যা কি, কারণ আম্মু দেওয়ার টাইমে সে জানে না, এরপর তো সে জানবেই, আমি তাকে জানাবই। তো যাই হোক, আমার আম্মু যে আমার হাজব্যান্ডকে এত এত ভালোবাসতেছেন এটা আসলে প্রশংসনীয়, আমার অনেক ভালো লাগতেছে। সত্যি বলতে আমি আম্মুর থেকে এটা আশা করিনি, কারণ আমার আম্মু হচ্ছে এক তো সরল সোজা, তেমন কিছু বুঝেন না, তার মধ্যে হচ্ছে আবার জিদও বেশি, অনেক রাগী। তো আমি বুঝিনি যে আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডকে এত ভালোবাসতে পারবেন। তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি, এখন কি কি নিয়েছি তা আপনাদের সাথে দেখাবো, আমার হাজবেন্ড দেখাবে আর কি, আর মাঝে মধ্যে আমি একটু টুকটাক কথা বলবো। আবার কই আমার কি দিয়েছে, দেখান দেখান। এই যে তোমার এটা, তোমার ডেনিম জ্যাকেটটা, এটা দেখালো, আগে খোলো। নাকি তোমারটা দেখি? না না, আগে ডেনিমটা দেখাও। ইস ইস, নিজেরটাই রাখতেছে। তোমার বললে সুন্দর বেশি। তোমারটা না সুন্দর বেশি। ড্রেসের সামান বড় প্যাকেট দিলে। জিনিসও তো বড়। ওই তো গেলাম, ড্রেসের সামান বড় প্যাকেট দিলে। লং কার্ডিগান। কোন দিকে? নিচে দিয়ে পকেট দেখো না, এই যে ব্ল্যাক, যেদিকে এটা হচ্ছে নিচে উপরের দিকে, তুমি উপর কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা উপর। এটা দিছি যখন এটা আমি এটা আমি করব। হ্যাঁ বড়, আর কাজ পাও না। হ্যাঁ, তো এটা হচ্ছে লং কার্ডিগান। আল্লাহ, দেখা যায় না, অন্ধকার লাগে। আর এই যে এটা আমার জন্য আনছি, জামাই পরে ফেলতেছে। ওটা তো হুডি না, সরি। হ্যাঁ, পরে রাখেন রাখেন, আর কাজ পান না। এটাতে বাটন নাই, কোটি টাইপ। এটা তোমরা ভাঁজ করে না গলারটা? হ্যাঁ, গলা ভাঁজ করে রাখে, ইসের মতো হয়েছে। এভাবেই তো থাকে। হ্যাঁ, ওভারকোটের মতো গলা থাকে। হচ্ছে এই ওভারকোট, এটা ডাস্টি পিঙ্ক কালার। ভিডিওতে বোঝা যাইতেছে না না তেমন একটা ক্যামেরায়। আমার কাছে তো লাগে মাটি কালার। মাটি কালার না, এটা ডাস্টি পিঙ্ক কালার। মাটি হচ্ছে যে তোমার এই পেনটাকে মাটি কালার এটা তো বলতে ক্রিম পারো। কালার। ক্রিম, কাঁঠাল কালার। এটা কাঁঠাল কালার। এটা মাটি কালার। এটা মাটি নাই, যে এটা ডাস্টি পিঙ্ক কালার। এটা গাঢ় বাদামি কালার। এটা বাদামিও না, এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার। এই কালারও চিনে না, এই কালারটা হচ্ছে ক্যামেরায় বুঝে যাইতেছে না ঠিক মতো। এটা ডাস্টি পিঙ্ক কালার ওভারকোট। আর আমি হ্যাঁ, এই পর্যন্ত যত ওভারকোট দেখছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা, মানে আমার দেখা বেস্ট একটা ওভারকোট, বেস্ট কালারে। একদম সিম্পলের মধ্যে। এই যে ওভারকোট, এখন কি এটাও পইরা দেখাইবা? এটা কইরো না। এই যে এখন মনে হয় কালারটা একটু একটু বুঝে যাইতেছে, অন্ধকার যে, এই কারণে কালারটা ফুটতেছে না। জিনিস এক্সক্লুসিভ জিনিস, ভালো ফিনিশিং। এটাও পরি। ওইটার উপরে না না না, বড় হয়ে যাবে, ওইটার উপরে না, এমন করে না। বড় হবে না। না না, সুন্দর লাগবে না। পরে পরলে আমি কত ঢোলা ঢোলা হয়ে যাবে একবার। তো এই হচ্ছে ওভারকোট, এই আমার জন্য হচ্ছে এই ওভারকোট কিনে দিছে আম্মু। আর হচ্ছে এই কার্ডিগান, তো কার্ডিগানটাও আমার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু জামাই পরছে যে, জামাইরে বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা, এই হচ্ছে ইরাদের ডেনিম, আর ইরাদের বাবার জন্য হচ্ছে ডেনিম নেওয়া হয়েছে।
যদিও পুরো অনেকগুলি মার্কেট খুঁজছি, অনেকগুলি শপিং মলে ঘোরাঘুরি করছি সেম কালারের জন্য, কিন্তু দুজনের সেম কালার পাইনি। আর আমার কাছে হচ্ছে ডেনিমের মধ্যে লাইট কালারটা বেশি ভালো লাগে। ডেনিমের মধ্যে লাইট কালারটাই বেশি ভালো লাগে। এটা এটা দেখো, এটা ছোটদের হিসেবে মানাইছে ভালো, ভিতরের প্রিন্টটা। হ্যাঁ, ভেতরের প্রিন্টটা মানাইছে ভালো, আবার হচ্ছে তোমার এই সফট আছে। উলেন উলেন টাইপ। হ্যাঁ, গরমটা পাবে। শীত মানাবে। প্লাস এটাও তোমার এই হুডি সিস্টেমটা ভালো লাগছে, কারণ এটা খোলা যায়। হ্যাঁ, এরাদের আরেকটা জ্যাকেট কিনছিলাম না, এই যে তোমার Yellow color। ইয়েলো কালার, ওটারও তো এরকম হুডি হ্যাঁ। খোলা যায়। বাস। আমার কাছে অ্যাটাচ হুডি ভালো লাগে না। আমার কাছে অ্যাটাচ হুডি একটু ভালো লাগে না, এই হুডি ঠিক আছে। হ্যাঁ, এখন ডেনিমটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, নাম- এই যে। এখন হ্যাঁ, তো এই ডেনিমটা ভাল লাগছে হচ্ছে ডিজাইনের কারণে, কারণ অনেক ওই থাকে, ডেনিম পিছনের থাকে ডিজাইনটা হচ্ছে। তো সুন্দর, এই যে দেখো। হ্যাঁ, অনেক সিম্পল লাগে বেশি। বাট সুন্দর আছে। হুম, নিচের ডিজাইনটাও সুন্দর। তো হ্যাঁ। অনেক ডেনিম দেখা যায় যে একটু বেশি ফকফকা চকচকা, ওগুলো ভালো লাগে না আমার। এটা ছিটতে ছিটতে আমি ছিটতে পারলাম না, এটা ছিঁড়ে ফেলি, লড়াই খেলা বসে আচ্ছা, বলো। ছিঁড়ে ফেলো। হচ্ছে কথা ছিল, আম্মু বলছিল আমার হাজবেন্ডকে 2টা কিনে দেবে, কিন্তু 2টা আমি কিনছি। আর ইরাদার ওর বাবা হচ্ছে সেম সেম কিনলো। হুডিটাও ঠিকঠাক আছে। স্ট্যান্ডার্ড। মানে আজকে যে এই 4টা জিনিস আনছি, 4টা জিনিস অনেক স্ট্যান্ডার্ড, আর আমার পছন্দ বলতে হবে। আমার পছন্দ সবসময় বেস্ট আমার মনে হয়। ইয়েস। আর না হলে দেখা যায় যে অনেকগুলি শপিং মল ঘুরছি, ঘোরার পর কত কত ডেনিম দেখছি, বাট একটাও ভালো লাগে না, মানে ডিজাইন ভালো না বা কালার ভালো না। দেন দেখা যায় বেশি হচ্ছে ডিজাইন চকচকা না, হ্যাঁ, অতিরিক্ত ডিজাইন। তো এইগুলো হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, যেমন এটা এটা আমি ফার্স্ট দেখেই চুজ করে ফেলছিলাম। দাঁড়াও, এটা উঠে নি, এটা এটা শুধু শুধু। আচ্ছা দেখান। তো আমি হচ্ছে এটা ফার্স্ট দেখাই চুজ করছি, আর অনেকগুলি ডেনিম দেখছি ওনার জন্য, কিন্তু একটাও ভালো লাগছে না। আর প্লাস বেশিরভাগ ডেনিমেরই হচ্ছে ডাবল পকেট, মানে নিচের এই যে এই 2টা পকেট তো আছেই, উপরেও আরও 2টা পকেট থাকে, এই যেখানে, কিন্তু এটার একমাত্র সিঙ্গেল পকেট দেখে পরে হচ্ছে আমি বলছি যে এটা দেখেন, এটা ভালো লাগছে। আর অন্যান্য আবার ডেনিমে দেখা যায় যে গলার ডিজাইন ভালো লাগে না, এটার গলার ডিজাইনটাও সুন্দর। তো বলতে গেলে হচ্ছে কালার ডিজাইন সব কিছুই পারফেক্ট। দেন স্লিভও অনেক ভালো লাগছে আমার কাছে, এটা স্লিভটাও অনেক স্ট্যান্ডার্ড। এখন আপনি আমারটা খুললে আপনারটা পরেন তো একটু। এটার উপরে করে ফেলি। না, এমন করবেন না, পরেন না। এটাই সব থেকে ভালো হয়েছে। আর ওটা ওটা তো সুন্দর, বাট এটা সব থেকে ভালো। সিম্পলের মধ্যে তো পাতলাও, পাতলা, আবার ওমও অনেক। এই তো মানে ওমও হয়, মানে শীতটাও মানবে, প্লাস শরীরে এক্সট্রা কিছু ফিলও হবে না, অনেক হ্যাঁ, পাতলা। এটা হচ্ছে পাতলা লাইট ওয়েট, কিন্তু আবার ভারী ভারী কি কাপড়, মোটা কাপড়। কাপড়টা এমনি তো যে এখন ধরছি লাগতেছে যে ওজন আছে, বাট গায়ে হ্যাঁ, পড়লে নো ওজন, নো ওয়েট। আর এটা হচ্ছে আমার। এই যে ওনারটা, এটাও আমার চয়েসের। তো হচ্ছে এখানে সব কিছুই আমি চুজ করছি, আর বলতে গেলে বাসার সব কিছু আমি চুজ করি। তো তুমি তো চুজ করবা। তা আপনি আছেন কেন? আমি তোমারটা দেখবো, হুম। কোনটা চুজ করো। আর এই যে এটা আমি যখন ফার্স্ট দেখছি তখনই আমি বুঝে ফেলছি যে ওনার এটা অনেক সুন্দর লাগবে। আর তখন আমি বলছি এটা দেখো, মানে ওনাকে আমি কতগুলি শপিং মলে, এই যে কতগুলি দোকানে ঢুকলাম, একটার পর একটা শপে ঢুকতেছি, বের হচ্ছি, কতগুলি দেখাইছি, দেখতেই চায় না। এটাও দেখাইছি, দেখতেই চাচ্ছিল না, পরে জোর করে দেখাইছি, আর তারপর বললাম যে এটা একটা পকেট আছে উপরে। সবগুলো তো জেনে মনে চোখে পড়লে দুই পকেট দুই পকেট। হ্যাঁ, এই ডাবল পকেটের গুলো কেমন যেন, মানে ভালোই লাগে না, স্ট্যান্ডার্ডও লাগে না, প্লাস কেমন যেন। তো এটা হচ্ছে অনেক জুস হয়েছে। দেন আর এখন তো আম্মু সুযোগ পাইলে আমাদেরকে এটা ওটা কিনে দিতেই থাকেন, বেশিরভাগ আমাদেরকে আম্মুই শপিং করে দেয় আর কি। কি বলে এটার, এই যে কি জানি বলে, উই আর ভেরি লাকি। টু মাচ লাকি।
হুম। আর আমার জামাই অনেক লাকি, আম্মুর মতো একটা ভালো শাশুড়ি পেয়েছে। একটা ভালো বউ বেশি। ওকে। এখন আপনাদের কাছে এই জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। তারপর শপিংয়ের ভিডিও তো আগে শুরু এড করবো না, তো শপিংয়ের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবোই। দেখে নিন কোথায় কীভাবে ঘোরাঘুরি করছি আমরা। তারপরে এই মাত্র 4টা জিনিস চুজ হয়েছে। 4টা অনেক ভালো হয়েছে। হুম। ইরাদের আমারটা সেম সেম। ইরাদেরটা আর ওর বাবারটা সেম সেম। তুমি দূরের ও হ্যাঁ, বাসিন্দা। এই 4টা বলতে কি, এই সেম ওভারকোট হচ্ছে 2টা নিয়েছি, একটা আম্মুর জন্য, মানে আম্মু নিল আর কি। আম্মু একটা আমাকে দিছে আর একটা নিজের জন্য নিয়েছে সেম। তো আজকে আমাদের শীতের কাপড়গুলি আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাবেন। আর এখনও কিন্তু আমাদের এই শীতের শপিং শেষ হয়নি। আমরা হচ্ছে আবারও যাব বাসায় পরার জন্য। আর হচ্ছে কি বলে, এই যে ওভারকোট বা জ্যাকেট এনেছি, এর নিচে পরার জন্য কোনো লং টি শার্ট এইটিসি আনবো ইরাদের জন্য, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। প্লাস হচ্ছে প্যান্ট আনতে হবে বাসায় পরার জন্য, বাইরে পরার জন্য, কারণ প্রচুর শীত। আর শ্রীমঙ্গল যেহেতু শীতলতম স্থান, আর এবার কিন্তু প্রচুর শীত পড়বে, সেহেতু সব কিছু মাথায় রেখে হচ্ছে শপিংটা করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না। ভিডিও কেমন লেগেছে আপনারা জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলটা আগের রিচ পেয়ে যায়, ফিরে পায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। এখন হচ্ছে এই সব কিছু গুছাতে হবে, ভাঁজ করে নিতে হবে। এটা আমিই করব, আমার হাজব্যান্ড আর এটা পারবে না। তো যাই হোক, আবার বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।